সো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল টেকনিক্যাল বিশাল। আপনারা কি চান আপনার ভিডিওতে আপনারা এখানে আই বাটন অ্যাড করবেন? যদি আপনারা চান আপনার ইউটিউব ভিডিওগুলিতে আই বাটন অ্যাড করতে, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমে বন্ধুরা কী করবেন, আপনারা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি আছে, যেটি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এখানে এবার আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে এবার আপনারা সার্চ করবেন youtube.com লিখে। তো আপনারা এখানে youtube.com লিখে সার্চ করে নেবেন। এখানে এবার আমি youtube.com লিখে সার্চ করে নিই, আপনারাও youtube.com লিখে সার্চ করে নেবেন। youtube.com লিখে সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এবার আপনাদের ইউটিউবের মতো অপশানটি চলে আসবে। এখানে ইউটিউবে যেরকম আমাদের নর্মালি ইউটিউব ওপেন করলে যেরকম অপশান আছে সেরকম অপশান চলে আসবে। তো এখানে আসার পর এবার আপনারা কী করবেন, আপনার যেই চ্যানেলটি থাকবে, আপনার অর্থাৎ যেই চ্যানেলটি, সেখানে আপনারা লগ ইন করে নেবেন। আপনারা ডান সাইড এখানে দেখতে পারবেন লোগোর অপশানটি, লোগোর অপশানে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই আপনার সুইট চ্যানেলে গিয়ে সেখান থেকে আপনার চ্যানেলটি চেঞ্জ করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন ডেস্কটপ সাইট বলে লেখা, ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইট লেখাটিতে ক্লিক করলে আপনার মোবাইলটি যেটি আছে সেটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি যেটি আছে সেটি ডেস্কটপ মোডে হয়ে চলে এসেছে। তো ডেস্কটপ মোডে আসার পর এবার আপনাদের কি করতে হবে, আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখানে এরকম আসার পর এবার আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে আপনার উপরে লোগোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার যে ভিউ চ্যানেলের অপশানটি আছে, এখানে ভিউ চ্যানেল অপশানটিতে ক্লিক করবেন। এখানে এবার আমি ভিউ চ্যানেল অপশানটিতে ক্লিক করে নিই। ভিউ চ্যানেল অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাবেন কাস্টমাইজ বলে লেখা আছে, এখানে কাস্টমাইজ চ্যানেল অপশানটিতে এখানে ক্লিক করবেন। তো এখানে এবার আমি কাস্টমাইজ চ্যানেল লেখাটিতে ক্লিক করে নিই। আপনারা এখানে কাস্টমাইজ লেখা চ্যানেলের অপশানটিতে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর অপশানটি, কন্টেন্টের অপশানটিতে যাবেন। তো এখানে এবার আমি দেখতে পাচ্ছেন এখানে আমি একটু জুম করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কন্টেন্টের অপশানটি, এখানে যাবেন। তো আমি কন্টেন্টের অপশানটিতে গেলাম। যাওয়ার পর এবার আপনাদের সামনে সবগুলি ভিডিও চলে আসবে। এবার আপনারা এখানে যে ভিডিওটির যে আই বাটন অ্যাড করতে চান, তো সেই ভিডিওটির উপরে ক্লিক করবেন। তো একটি ভিডিওর উপরে আমি ক্লিক করে নিই আই বাটন লাগানোর জন্য। একটা ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর আপনারা ডান সাইডে নিচে দেখতে পারবেন এখানে লেখা কার্ডস বলে অপশানটি। এবার আপনারা এখানে কার্ডস বলে অপশানটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে এবার আমি কার্ডস বলে অপশানটিতে ক্লিক করলাম। এখানে কার্ডস বলে অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এবার এখানে আপনারা একটা ছোট্ট বলে লাইন দেখতে পাবেন। আপনার যে ভিডিওটি যেখানে যেরকমভাবে কাইনমাস্টার এডিট করেন ওরকম এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওটি আছে। তো ওখানে একটি ছোট্ট আপনারা একটি লাইন দেখতে পারবেন। সেই লাইনটি কি, আপনারা আই বাটনটি কোথায় অ্যাড করে লাগাতে চান। দেখতে পাচ্ছেন একটু জুম করলাম, আমি এখানে প্রথমে রাখলাম। রাখার পর তারপরে বাম সাইডে এখানে প্লাস বলে অপশানটি দেখতে পাবেন। প্লাস বলে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর তারপরে এখানে আপনারা ভিডিও বা প্লেলিস্ট যেটি এখানে অ্যাড করতে চান আই বাটনে সেটি সিলেক্ট করে নেবেন। আমি ভিডিওতে যাব, ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করে নেওয়ার পর এদিকে আপনারা এখানে নিজের ভিডিও সার্চ করতে পারেন। এখানে আবার ডান সাইডে আপনারা পেয়ে যাবেন। অন্য কারো যদি এখানে ভিডিও আপনারা সার্চ করে অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারেন। এখানে আমি আমার ভিডিও একটি দিয়ে দিলাম, এখানে আপনারা দিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও দিলাম। আবার আমি ছোট্ট যে লাইনটি আছে সেই লাইনটি অন্য জায়গায় সরিয়ে আবার আমি একটা ভিডিও আই বাটনে সেট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা এভাবে সেট করে দেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এখানে হওয়ার একটু যদি কম বেশি হয়ে যায় আপনার, তাহলে কি আপনারা এখানে ব্লু করে আপনারা দেখতে পারবেন এখানে আপনার আই বাটনটি কোথায় লেগে আছে। তো সেই অপশানটিকে একটু এদিক ওদিক নড়াচড়া করতে পারবেন। তো এখান থেকে সরিয়ে আমি দেখতে পাচ্ছেন সরিয়ে নিয়েছি। সরিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমার আই বাটনটি পুরোপুরিভাবে প্রপারলিভাবে এখানে আমার কিন্তু লেগে চলে এসেছে। তো আসার পর এবার আপনারা কী করবেন, ডান সাইডের উপরে সেভ বলে অপশানটি আছে, সেভ বলে অপশানটিতে ক্লিক করবেন। সেভ বলে অপশানটিতে ক্লিক করলে আপনার কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারাও আপনার আই বাটন অ্যাড করতে পারবেন। এভাবে কিন্তু আপনার ভিডিওগুলিতে আপনারাও এভাবে আই বাটন অ্যাড করতে পারবেন। এভাবেই আই বাটন অ্যাড করতে হয়। আপনারা যদি এই ভিডিও দেখে কোনো হেল্প হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট এবং লাইক করে দেবেন, যাতে আমি আরও উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটি কীরকম লাগলো, ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আজকে ভিডিও এখান থেকেই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।